প্রিয় দর্শক, আপনারা সবে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার রাইতের খবর দেখার লাগে। আইসা আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। এক মাস যাইতে না যাইতেও হিরবার বাড়ছে এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডার এখন তাকে কিনা লাগবো 1391 টাকা দিয়া। করোনার টিকা দেওয়াতে দেশের অন্যান্য বিভাগ অখলর হিসাবে ফিসাইল সিলেট বিভাগ, সপ্তাহে আগুয়াইল মৌলভীবাজার জেলা। সিলেটও ফাস্টফুড অফিসেও কষ্টর সীমানায় মানুষের। নয়া ফাস্টফুড বানানি আর ঋণ করা এখন ওই গেছে দুনিয়ার জামেলার এক কাম। আপনারা হুনাত আসিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। এক মাস যাইতে না যাইতেও হিরবার বাড়ছে এলপি গ্যাসের দাম। খোলা বাজারও 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ানি হয়েছে 151 টাকা। এর লগে ভ্যাট ট্যাক্স লাগাইয়া কাস্টমার হলে 12 কেজির সিলিন্ডার এখন তাকে কিনবা 1391 টাকা দিয়া। গ্যাসের নয়া ই দাম বৃহস্পতিবার হাইঞ্জা তাকেও কার্যকর হইব। মাদানে অনলাইনে গ্যাসের ই দাম এলান করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCA। আন্তর্জাতিক বাজারও গ্যাসের দাম বাড়ার কারণে হিসাব মিলানির লাগি দেশের বাজারও দাম বাড়ানি হয়েছে করে দাবি করছে BERCA। তারা ইনপুট করা ই গ্যাসের দাম সৌদি আরবর সরকারি কোম্পানি আরামকর গ্যাসের দামের লগে মিলানি হয়েছে। মার্চ মাসেও 12 কেজি সিলিন্ডারের দাম গেছে মাস থাকি 151 টাকা বেশি ধরা হয়েছে। ভ্যাট ট্যাক্স লাগাইয়া 1 কেজি গ্যাস এখন 115 টাকা 88 পয়সা দামে বেচা হইব। এর আগে ফেব্রুয়ারির 3 তারিখ এলপি গ্যাস 12 কেজির একটা 62 টাকা বাড়াইছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCA। যে কারণে গেছে মাসেও কাস্টমার হলে 12 কেজির একটা সিলিন্ডার কিনছিল 1240 টাকা দিয়া। করোনার টিকা দেওয়াতে দেশের অন্যান্য বিভাগ সকলের হিসাবে ফিসাইল সিলেট বিভাগ। মোট মানুষের 70% টিকার পয়লা ডোজ দেওয়ার টার্গেট ঠিক করা হইলেও একটা এখনো পুরা হইছে না। টাউনও 90% উপরে মানুষের টিকা দেওয়া হইলেও গাঁৱত ই পার্সেন্টেজ বহুত কম। করোনার ব্যাপারে হুঁশিয়ার মানুষে যাচিয়া গিয়া টিকা লইরা, কিন্তু গড় বাড়ি ছাড়া মুরব্বী কাজ কামো লাগি যাওয়া হুরু মানুষে আর মাদ্রাসার ছাত্রছাত্রীর টিকা লইবার ইচ্ছা না থাকায় টার্গেট পুরা করা যান না। কিন্তু সাইরোবাইদিক ক্যাম্পেইন করার কারণে টিকা দেওয়ার মানুষের সংখ্যা বাড়ের আর খুব জলদি টার্গেট পুরা ওই যাইব করি আশা করা যার। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের ডাইরেক্টরের অফিস থেকে খবর লয়া জানা গেছে, সরকারি হিসাবে সিলেট বিভাগও এখন মোট মানুষ ওইসইন 1,17,09,464 জন। পয়লা মোট মানুষের 70% টিকা দিবার লাগি টার্গেট লয়া হয়। ই হিসাবে টিকা দেওয়ার কথা 81,96,625 জনে। বাদে 12 বছরের উপর হুরুতাইন্তরে টিকা দেওয়া আরম্ভ হইলে হিসাবও হামাইছেন আরও 8,04,901 জন। সিলেট বিভাগও সকলতাই টার্গেট আসিল 90,01,526 জনের করোনার টিকা দেওয়া হইতো। কিন্তু চলতি মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলা মিলাইয়া করোনার টিকা দেওয়া হয়েছে 80,42,955 জনরে। মোট জনসংখ্যার হিসাবে ইকটা হইল 68.69%। স্বাস্থ্য অধিদপ্তর তাকি আরও জানা গেছে, সিলেট বিভাগের 4 জেলার মাঝে টিকা লোয়াত সপ্তাহে আগুয়াইল মৌলভীবাজার জেলা। ই জেলাত মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত টিকা 17,22,187 জনে। মৌলভীবাজার জেলা টিকা দেওয়ার পার্সেন্টেজ হইল 75.94। আর সপ্তাহে কম টিকা দিচ্ছেন সুনামগঞ্জ জেলার মানুষে। ই জেলার টিকা দেওয়ার পার্সেন্টেজ হইল 61.54। বাকি 2 জেলার মাঝে সিলেট জেলাতে 70 আর হবিগঞ্জ 68% মানুষে টিকা দিচ্ছেন। টিকা দেওয়ার হিসাবে সবথেকে বেশি পার্সেন্ট হইল সিলেট টাউনের। সিলেট টাউনের মোট মানুষের 90 জনে টিকা দিলাইছেন। সিলেট সিটি কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ডক্টর জাহিদুল ইসলামে কইছেন, গণটিকার কাম করায় টাউনের প্রায় সব মানুষেও টিকা দিলাইছেন। কুসংস্কার আর নানান অজুহাতে কেউ টিকা লইবার ইচ্ছা নাই। এর বাদেও সামনের কয়েকদিনের ভিতরে 100% মানুষের টিকা দেওয়া ওই যাইব করি কইছেন তাইন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের ডাইরেক্টর ডক্টর হিমাংশু লাল রায়ে কইছেন, সিলেট বিভাগও মোট যে মানুষের হিসাব দেখানি হয়েছে এর মাঝে বাক্কা মানুষ বিদেশ থাকেন, যে কারণে টিকা দেওয়ার মানুষ 70%-এর কম লাগে। কিন্তু বাস্তবে সিলেট বিভাগের 4 জেলার থাকা 70%-এর উপরে মানুষের টিকা দেওয়া হয়ে গেছে। এর বাদেও সকলের টিকা দেওয়া কাম চলের। সিলেট ফাস্টফুড অফিস কষ্ট সীমানায় যে জায়গাত খামর মানুষের অভাব, দালালর বেটাগিরি, অফিসার অখলর সাহায্য না করা আর রোহিঙ্গা চেকর নামে ফিঙ্গারপ্রিন্ট সকলতা মিলাইয়া নয়া ফাস্টফুড বানানি আর ঋণও করা এখন হয়ে গেছে দুনিয়ার জামেলা। ফাস্টফুডের ফর্ম জমা আর ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগি বিয়ান তাকি বিয়াল পর্যন্ত
লাইনও খারানি লাগে মানুষরে আর মাসর বাদে মাস চক্কর দিয়াও বহুতে আতো ফাইন না ফাস্টফুড খেউর আতো ফাস্টফুডর ফরম কেউ আইসন ফিঙ্গার দেওয়াত বিয়ান তাকি লাইনও খারা তারা ফইলাও তারারে যে ফেরেশানিতে ফরা লাগে ইকটা হইল রোহিঙ্গা শেখর ফিঙ্গারপ্রিন্ট নয়া ওক আর ফাস্টফুডের রিনু ওক মানুষ ইনো রোহিঙ্গা কিনা একটা প্রমাণ করার লাগি দেওয়া লাগে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগি লাইনও খারানি লাগে ঘন্টার বাদে ঘন্টা বাংলাদেশি হিসাবে বৌত্তর গেছে শক্ত ডকুমেন্টে থাকার বাদেও খাম হয় না কেউ 20 থেকে 25 বছর ধরে ব্যবহার করা বাংলাদেশি ফাস্টফুড কিন্তু রিনু করাত আইয়া তানরে হিরবার প্রমাণ করা লাগে তাই রোহিঙ্গা নাই সরকারি চাকরিজীবী রিটায়ার্ড অফিসার কেউ বাদ যাই না ফেরেশানির থাকি ফাস্টফুড রিনু করাত আওয়া আর যারা স্মার্ট কার্ড আছে তারারে রোহিঙ্গা টেস্ট করানি থাকি বাদ দিলে ফেরেশানি বাক্কা সম্লনে করি কইরা মানছে আমরা 5 বছর আগে পাসপোর্ট একটা বানাইছি এখন আবার পাসপোর্ট রিনিউ করাতে আইছি 5 বছর আগে তো রোহিঙ্গা এই দেশেও আসছিল না তখন রোহিঙ্গা দেশও আনিয়া এখন আমরা যারা এই দেশের নাগরিক এখন আমরা ভুক্তভোগী এই টেস্টের কারণে আমরা ভুক্ত করি প্রায় 2-3 ঘন্টা থাকি আমরা এই রোদ্রের মাঝে খাড়া আছি আমি সকাল 9টার দিকে গেটে ঢুকছি তো 9টার পর থেকে প্রথমে সিরিয়াল আসলাম তো 12টা 12:30টার দিকে ফাইল জমা দিছি এরপরে ফাইল পাইছি অনেক পরে এখনও ফাইলগুলো আইছি এখন আমি রোহিঙ্গা না একটা গিয়ে প্রমাণ করা লাগবে আর কি রোহিঙ্গা টেস্টের জন্য এখন আপনি চিন্তা করেন আমরা ঠিক 9টার সময় ঢুকছিলাম টিনলাম আমরা এখানে দাঁড়ায় আছি আমার সামনে মিনিমাম আরও 150 থেকে 200 জন লোক দাঁড়ায় আছে এখন এইটা কি আমাদের জন্য দরকার আদৌ কি এইটার জন্য কি আমরা রেসপন্সিবল চাকরির যত তথ্য সারা তথ্য দিয়েছি পুলিশ ভেরিফিকেশন দিয়েছি এভরিথিং আমার ডিডি মহোদয় আমাকে অ্যাকসেপ্ট করেছে সার্টিফিকেট দিয়েছে এনওসি দিয়েছে যে তার সব কিছু সঠিক অমুকগুলো টিচার হেডমাস্টার অমুক তারপরে আমি রোহিঙ্গা টেস্টে যেতে হচ্ছে ফাস্টফুডর ফরমো থুরা ভুল থাকলে অফিসার হলে ফিরাইয়া দিলাইন মানুষরে ফাস্টফুডর কোনো ভুল ঠিক করাত গেলেও আরও বড় সমস্যাতে ফরাক লাগে বহুত মানুষরে মাসর বাদে মাস ফাস্টফুড অফিসে চক্কর দিয়া কোনো সমাধান পাইন না তারা গুড়া লাগে এক টেবিল থাকি আরেক টেবিলও নানান জাতর কারণ দেখাইয়া তারারে চক্কর দেওয়াইন ফাস্টফুড অফিসার হলে মানুষ নিরুপায় হইয়া ফাস্টফুড অফিসর উঠানো গোড়াগড়ি করইন মার নাম ভুল দিলাইছে দিত নেওয়া বিবি দিছে নেতুয়া বেগম এবলানো আইয়া আমি এফেক্টিভ করিয়া 3 মাস থেকে ঘোরাঘুরি করিয়ার কোনো সমাধান হন না স্যারের কাছে গেলে স্যারে কয় যে জিও আইডি কার্ডের সমস্যা তোমার ফাইলের সমস্যা কইয়া আমার 3 মাস নানিং ঘুরার আমার মনে হয় পাসপোর্টও প্রথম নাম আকিরা ভুল দিলাইছি নাম দিয়া অনকে আমি চাইছিলাম পাসপোর্টের নামটা ঠিক করে আইতাম আকিয়া সময় অনলাইনেও আমি আবেদন করি আঁকি ওই সময় চাইছিলাম নাম আবেদন করতাম মনে হয় আমার 2 মাস আটাইছে আমার নাম এটা ঠিক হয় না কয় নাম এটা বাতিল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেলে তাইলে তো আমার কিতাব ইয়া ক্যান্সেল হইতো আর অনলাইনেও আমি আরোটা আবেদন করতাম আমি আরোটা আবেদন করতে পারি না পুরা ফাস্টফুড অফিসর মাঝে আছে শক্ত দালাল সিন্ডিকেট জলদি ফাস্টফুড পাইতে হইলে দালাল দরা ছাড়া কোনো উপায় নাই এর বাদেও টেম্পোরারি কিছু খামর মানুষ নিয়োগ দিলে জলদি সেবা পাওয়া সম্ভব হইলনে করি হইয়া ফাস্টফুড অফিসর আওয়া মানছে দালাল ছাড়া কোনো ইয়ে হয় না বুঝছিনি নিজে নিজে অ্যাপ্লাই করছি তারপরে দালালে কয় যে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করে পারতে না তুমি আর তারা 3-4 হাজার টাকা বলুন দাও প্রথমত হলো একটা প্রবলেম আমি সকাল 8:30 আইছি বুঝছেন এখন পর্যন্ত তো 1:30 হয়ে গেছে পাসপোর্ট নিয়ে যে ভোগান্তি করে যে এখান থেকে ওইখানে ওখান থেকে 3 নম্বর থেকে 2 নম্বরে 2 নম্বর থেকে 1 নম্বরে ফাটাই লাস্ট পর্যন্ত আবার এই সিরিয়ালে দাঁড় করাইছি সমস্যা যে আমরা তো দীর্ঘ লাইনে দীর্ঘ কন্তরি হওয়া খারা এখনো অনেক মানুষ হয়েছে বেকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে যায় আমার কথা হইলে এখানে কিছু অস্থায়ী কিছু কর্মকর্তা কর্মচারী বাড়াইলে বললে আমরা সুবিধাটা হইলে ইদানিং মিডল ইস্ট আর স্টুডেন্ট ভিসায় ইউরোপ আমেরিকাত মানুষ যাওয়া বাড়ছে যে কারণে লাইঙ্গার লাগছে ফাস্টফুড বানানির চাপ বাড়ছে ফাস্টফুড অফিসও আর সুযোগ পুরা খামও লাগার দালাল হলে মানুষের পেরেশানির ব্যাপারে ক্যামেরার সামনে কোনটা মাত্রা চাই না ফাস্টফুড অফিসর কোনো অফিসারে অতবিল দেখাতে আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।